দার্জিলিং, পাহাড়ের স্বর্গরাজ্য দার্জিলিং। আজকের ভিডিওতে তুলে ধরছি দার্জিলিংয়ের বাতাসিয়া লুক। নমস্কার বন্ধুরা, আমি যাযাবর সুপর্ণা। আমার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব এবং বেল আইকন প্রেস করতে একদমই ভুলবেন না। চ্যানেলটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন, সঙ্গে থাকবেন। দার্জিলিংয়ে অলরেডি বেশ কয়েকটি ভিডিও চ্যানেলে আপলোড করা আছে, যেমন দার্জিলিং কম বাজেটে কোথায় যাবেন, অনবদ্য স্পট লাহামাটা কিভাবে যাবেন, লাহামাটা ইকো পার্ক দেখতে কীরকম। কলকাতা থেকে সরাসরি ট্রেন, বাস দিয়ে এনজেপি স্টেশন পৌঁছে যাওয়া যায়। তাছাড়া বিভিন্ন রাজ্যের এয়ারবাস বাগডোগরার সাথে কানেক্টেড আছে। শেয়ার বা রিজার্ভ ভেহিকেলও পাওয়া যায় দার্জিলিং পৌঁছে যাওয়ার জন্য। দার্জিলিং স্টেশন থেকে জয় রাইড ট্রেন দিয়ে বাতাসিয়া লুক অনায়াসেই পৌঁছানো যায়। পাহাড়ের শীর্ষে টানেলের মধ্যে দিয়ে ট্রেন জার্নি এক রোমাঞ্চকর অভিজ্ঞতা, যা সবার মন কাড়ে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করার মতো। তাহলে শুরু করা যাক আজকের বাতাসিয়া লুপের পরিদর্শন। খুব ভোরবেলা টাইগার হিলের সানরাইজ উপভোগ করে সকাল 8টার মধ্যে অনায়াসেই পৌঁছে যেতে পারেন বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপ ঘোরার জন্য সবার আগে টিকিট বুক করতে হবে কাউন্টার থেকে, জনপ্রতি মাত্র 30 টাকা। এবার আসা যাক বাতাসিয়া লুপ কেন বিখ্যাত। টুরিস্টদের কেন্দ্রবিন্দু বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপের কেন্দ্রে একটি যুদ্ধ স্মৃতিসৌধ দাঁড়িয়ে আছে। সেই স্মৃতিসৌধটি জেলা সৈনিক বোর্ড, দার্জিলিং বীর গোর্খা সৈনিকদের স্মরণে তৈরি করা হয়েছিল, যারা স্বাধীনতার পর থেকে জাতির সার্বভৌমত্ব রক্ষার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। এই স্মৃতিসৌধটি 22 মার্চ 1995-এ তৈরি করা হয়। কেন বাতাসিয়া লুপ নামে পরিচিত? এই জায়গাটির নাম বাতাসিয়া। টয় ট্রেন 610 মিমি নেরু গেজ হিমালয়ান পাহাড় দার্জিলিংয়ের জন্য খুবই স্টিপ বা খাড়া বলা যেতে পারে। তাই টয় ট্রেনটি উপরে যাওয়ার জন্য একটি লুপ বা চক্র তৈরি করা হয়, গোলাকার বৃত্তাকার। বাতাসিয়া লুপ সকাল 5 AM টু 8 PM পর্যন্ত টুরিস্টদের জন্য খোলা থাকে। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে অনায়াসেই কাঞ্চনজঙ্ঘা উপভোগ করতে পারেন। তবে আমাদের দুর্ভাগ্য, আমরা দেখতে পাইনি। রেল লাইন জুড়ে সাজানো থাকে পসরা। ট্রেন আসার ঠিক আগে সরিয়ে নেওয়া হয় দোকান। ট্রেন চলে গেলে ফের শুরু হয় বিকিকিনি। স্থানীয় মানুষ এখানে বিভিন্ন রকমের হাতে বোনা গরম কাপড়, পশমের জিনিসপত্র, ঘরের ডেকোরেটিভ আইটেম বিক্রি করে থাকেন। আমরাও বেশ কয়েকটি শীতের পোশাক নিয়েছিলাম, বেশ সস্তায় পেয়েছিলাম বটে, যা পরবর্তী সময়ে লক্ষ্য করলাম মেল রোডের কাছে বেশ চড়া দামে বিক্রি হচ্ছিল। বাতাসিয়া লুপে আরও একটি জিনিস যা খুব মন কাড়ল, সেটি হলো মাত্র 50 টাকার বিনিময়ে পাহাড়ি সাজে নিজেকে সাজিয়ে তুলতে পারেন, নিজেকে ক্যামেরা বন্দি করে রাখতে পারেন। প্রকৃতির মাঝে মেঘের দল মারছেও কি, দেখে যাও পাহাড়ের রানী দার্জিলিং। পাহাড়ের গায়ে তলিয়ে যাওয়ার নেই কোনো ঝুঁকি। সনসনে কনকনে ঠান্ডায় মেতে উঠেছে শৈল শহর দার্জিলিং। ওই দেখো বেঁকে বেঁকে চলছে ট্রেন, ঘুরে ঘুরে গোলাকার বৃত্ত এঁকে। কানে শুধু ভেসে আসে রেলগাড়ি চুপ চুপ চুপ। দেখতে পাচ্ছি সামনেই বাতাসিয়া লুপ। আমাদের নেক্সট ভিডিওতে থাকছে রক গার্ডেন, দার্জিলিং জু, মহাকাল মন্দির, টি গার্ডেন, আরও অনেক কিছু। তাই এই সবগুলো দেখার জন্য সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।
আজকে তবে এখানেই। Life in a world that keeps changing. Think that it's progress you're making. Copy and paste pretty faces all the time. Pictures so perfect we play through. Only cause you set up the angle. Web that you weave got us tangled. Caught in what's before our eyes. So